আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া ইমামিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। উপস্থিত সুদর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের নিকটে আজকে একটি বহুল প্রচলিত ঘটনা বা হাদিস, যা সম্মানিত সাহাবী আব্দুর রহমান বিন আউফ সম্পর্কিত। এই হাদিস নিয়ে পর্যালোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ঘটনার সারনির্যাস হলো যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক বড় ধনকুবের ছিলেন। এরপরও তিনি জান্নাতে প্রবেশ করবেন হামাগুড়ি দিয়ে, মানে সোজা দাঁড়িয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, মানে হামাগুড়ি দিয়ে, মানে কষ্ট করে জান্নাতে যাবেন। মানে ইয়াজুবিল্লাহ। প্রথমত এই হাদিসের রেফারেন্স জেনে নেওয়ার চেষ্টা করি। হাদিসটিকে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ আহমদে 6 নম্বর খণ্ড 115 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ড 131 পৃষ্ঠা। ইবনে আদি তার আল কামিল গ্রন্থে বর্ণনা করেছেন 3 নম্বর খণ্ড 12 পৃষ্ঠা। হাফিজ যাহাবী তার সিয়ার আলামিন নুবালাতে উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 76-77 পৃষ্ঠা। তো বলা যায় যে এই ছিল কিছু রেফারেন্স, আরও অনেক রেফারেন্স রয়েছে। তো এই হাদিসটি সঠিক নয়, অর্থাৎ ঘটনাটি সঠিক নয়, ভিত্তিহীন ঘটনা বলা যায়। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় বিদ্বানগণ এই জাতীয় ঘটনাকে অস্বীকার করেছেন। হাফেজ যাহাবী সিয়ার আলামিন নুবালা এই ঘটনাকে অস্বীকার করেছেন। এই ঘটনাকে মুহাদ্দিসিনে কেরাম অস্বীকৃতি জানালেও এই ঘটনা কিন্তু মার্কেট পেয়ে গিয়েছে, এবং এটাই প্রসিদ্ধ কথা হয়ে গিয়েছে যে সাহাবী আব্দুর রহমান আউফ তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, মানে কষ্টের সাথে জান্নাতে যাবেন। কারণ কি, তিনি ধনসম্পদওয়ালা ছিলেন, তাই এটা যেন তার প্রায়শ্চিত্ত। আলিয়াযুবিল্লাহ। অথচ এই সম্মানিত সাহাবী আব্দুর রহমান আউফ ওই 10 জন সাহাবীদের একজন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা অবস্থাতে জান্নাতি টাইটেল দিয়েছিলেন। যেমন সুনান তিরমিজিতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম ধরে ধরে বলেছিলেন যে তারা জান্নাতি, তাদের ভিতরে আব্দুর রহমান বিন আউফের কথা উল্লেখ রয়েছে। সুতরাং একজন জান্নাতি সাহাবী নিয়ে এরকম আবল তাবল বর্ণনার ওপর ট্যাগ লাগিয়ে ভর করে সাহাবী আব্দুর রহমান বিন আউফ সম্পর্কে এরকম বিশ্বাস করা যে উনি জান্নাতে যাবেন বটে, কিন্তু কষ্টের সাথে যাবেন, হামাগুড়ি দিয়ে যাবেন, সাহাবী হয়ে যেতে পারবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসনাদ আহমদের বর্ণনা যাতে বলা হয়েছে যে আব্দুর রহমান আউফ জান্নাতে প্রবেশ করবেন হামাগুড়ি দিয়ে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আব্দুর রহমান বিন আউফকে জান্নাতে প্রবেশ করতে দেখেছি হামাগুড়ি দিয়ে। তো এই যে বর্ণনাগুলি, এই বর্ণনাগুলি সঠিক নয়। মুসনাদ আহমদের বর্ণনায় এই বর্তমান যুগের একজন সেরা মুহাদ্দিস, অন্যতম সেরা মুহাদ্দিস, যিনি আলবানীর পরে পরে উল্লেখিত হন, অর্থাৎ শুআয়ব আন-নাওয়াত, আল্লামা শুআয়ব আন-নাওয়াত, তিনি বলেন মুসনাদ আহমদের এই বর্ণনা সম্পর্কে, হাদিসুন মুনকারুন বাতিল, এটা একটা হাদিস, এমনই হাদিস মুনকার, যা মুনকার, গর্হিত, বাতিল এবং বাতিল হাদিস। তাহলে হাদিসটি বাতিল। মুসনাদ আহমদ ইত্যাদির সনদে পাওয়া যায় একজন রাবী রয়েছেন, যে রাবী অত্যন্ত আপত্তিকর রাবী, আগলাব বিন তামিম। তিনার ক্ষেত্রে সবাই একমত যে উনি একজন দাঈফ, দুর্বল রাবী। আর একটা বর্ণনায় বলা হয়েছে, এক কথায় এই সমস্ত হাদিসগুলির রেফারেন্সগুলির বর্ণনায় এরকম রাবী রয়েছে। একজন রাবী হলেন আগলাব বিন তামিম, মুত্তাফাকুন আলা দাফি, তার দুর্বলতার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত পোষণ করেছেন, মানে ঐকমত্য হওয়া হয়েছে তার বিষয়ে যে উনি একজন দাঈফ রাবী।
হ্যাঁ, আর এক বর্ণনা হয়েছে, সে বর্ণনা তো বলা হয়েছে আব্দুল্লাহ বিন শাবিব, তিনিও একজন মুত্তাফাকুন আলা দাফিহি, তিনিও এমন একজন বর্ণনাকারী যার দুর্বলতার ব্যাপারে যে উনি দুর্বল রাবি এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম ঐকমত্য প্রদর্শন করেছেন, মানে যার বিষয়ে ঐকমত্য অর্জিত হয়েছে এই মর্মে যে উনি দুর্বল রাবি। তার মানে একজন দুর্বল রাবি মানে এই বর্ণাগুলিতে রয়েছে, মানে যে কোনো বর্ণা এরভাবে কোনো না কোনো দোষ আছেই। তো যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত পরিসর যে এইগুলি কোনোটার বর্ণনা রয়েছে আগলাব মিন তামিম, যিনি একেবারে সর্বসম্মতি কোনো দুর্বল রাবি। অন্যভাবে আরেক বর্ণনা রয়েছে আব্দুল্লাহ বিন শাবিব, তিনিও দুর্বল রাবি। অন্যভাবে আরও যত বর্ণনা এ মর্মে আসা হয়নি আসা হয় সবগুলি এভাবে দুর্বল সমস্যাযুক্ত রাবিদের সমস্যা রয়েছে, সনদের সমস্যা রয়েছে। তো এইগুলির ওপরে এই জাতীয় ন্যাংরা খড়া বর্ণনার উপর নির্ভর করে কি একজন সাহাবিকে তহমত দেওয়া যায়, অপবাদ দেওয়া যায় যে ওই সাহাবি তিনি জান্নাতে প্রবেশ করবেন বটে, কিন্তু এই হামাগুড়ি দিয়ে প্রবেশ করবেন, অস্বাভাবিক প্রবেশ করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। লক্ষ্য করে দেখেন জয়ীব জাল হাদিস মানুষের ভিতরে কিভাবে বিশ্বাস এনে দিয়েছে, আজে বাজে বিশ্বাস। ওয়াল ইয়াযু বিল্লাহ। একটু পূর্বেই জানতে পেরেছেন যে শোয়েব আন-নাওয়াত কি বলছেন, হাদিসুন মুনকারুন বাতিল, হাদিসটা মুনকার এবং বাতিল হাদিস। অথচ এর উপরে বিশ্বাস গড়ে উঠেছে যে আব্দুর রহমান বিন আউফ তিনি জান্নাতে প্রবেশ করবেন হামাগুড়ি দিয়ে, মানে স্বাভাবিকভাবে যেতে পারবেন না। অথচ এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছেন, বদর যুদ্ধে শরীক হয়েছেন, হুদায়বিয়াতে শরীক, হুদায়বিয়ার সন্ধিতে শরীক হয়েছেন। এবং তিনি এমন একজন সাহাবী যার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা করে নামাজ পড়েছেন, মানে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না, তার স্থলে আব্দুর রহমান বিন আউফ ইমামতি করেছেন মুসলমানদের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এসে উপস্থিত হন এবং তার পিছনে মুক্তাদি হয়ে নামাজ কমপ্লিট করেন। এরকম একজন সম্মানিত ব্যক্তি, সরাসরি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি, তার সম্পর্কে এরকম গল্প গুজব জুড়ে দিলে এগুলো বরদাস্ত করা যায়? কিন্তু এরপরও অজ্ঞরা এই জাতীয় কথাবার্তা চালু করে রেখেছে এবং এই জাতীয় দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস, বাতিল হাদিসের উপরে নির্ভর করে এই জাতীয় আকীদা ছড়িয়ে ছিটে গিয়েছে। অথচ বদরে যারা শহীদ হবে, বদরে যারা শরীক হয়েছে বদর যুদ্ধে, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে সহিহ বুখারী হাদিসে। আরো বলা আছে, এ মালুমা সে তুমি ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা করো তোমাদের ক্ষমা করে দিলাম। এভাবে মহান রব্বুল আলামিন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অন্যভাবে হুদায়বিয়াতে যারা শরীক হয়েছে, হুদায়বিয়া সন্ধিতে, তাদেরকেও শুভ সংবাদ দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমা নজরে দেখা হবে এবং আল্লাহ তাদের উপর রাজি। বায়াতুর রিজওয়ানের অধিকারী তারা, তো বায়াতুর রিজওয়ানের যারা অধিকারী তাদের উপর আল্লাহ রাজি, এটা আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন সূরা ফাতহের ভিতরে। সুতরাং একজন সম্মানিত সাহাবী, এতটা সম্মানিত সাহাবী যে উনি জান্নাতের টাইটেল প্রাপ্ত, উনি বদরে শহীদ হয়েছেন, বদর যুদ্ধে শরীক হয়েছেন, হুদায়বিয়ার সন্ধিতে শরীক হয়েছেন, অন্যান্য যুদ্ধে শরীক হয়েছেন, তারপরেও এই জাতীয় কথাবার্তা, আজে বাজে কথাবার্তা, আজে বাজে ভাবনা তার সম্পর্কে মানে বলা হয়ে থাকে যে উনি জান্নাতে যাবেন তো বটে, কিন্তু হামাগুড়ি দিয়ে যাবেন। ওয়ালিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মানুষকে হেদায়েত দান করুন। তো যাই হোক, সমাজে আশা করি বুঝতে পেরেছি এটি ভিত্তিহীন ঘটনা। এই ঘটনার উপরে কর্ণপাত করা যাবে না, বরং সাহাবী, উনি সম্মানিত সাহাবী, উনি স্বাভাবিকভাবে জানা যাবেন এবং জান্নাতের যে উচ্চ মাকামগুলি রয়েছে, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমরা আশা করি যে উনি সেখানে স্থান করে নেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।